রেখেছে নবীর সঙ্গে। তুমি চাইনা রাখো, তোমার আদার সম্পত্তি দিলা কি হবে? আমার গোটা পৃথিবীর সম্পত্তি যদি দিয়া দাও, তার বিনিময় আমি বিলালের কলিজা থেকে নবীর মহব্বত বের হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার যুবক ভাই হযরত বিলালের নামের সঙ্গে নাম রেখেছে। আয় আল্লাহ, আমার গুঞ্জার ভাই আচ্চার ভাইকে অতিক্রম করে মাওলা 3000 টাকা তোমার পবিত্র ঘর সৌন্দর্যের জন্য বানায় আছে। আল্লাহ গো, আমার ভাই বিলালকে হযরত বিলালের মতো কলিজা বানাইও। 3 কোটি টাকার মালিক আল্লাহ তুমি বানাইয়া দিও। তাই আল্লাহ যেমন করে তোমার পবিত্র ঘর সৌন্দর্য করার জন্য দান করেছে, আল্লাহ রহমত দিয়া ওনার জিন্দগিটা তুমি সৌন্দর্য করে দিও, বরকত দিয়া ওনার বাড়িটা তুমি মালামাল করে দিও। সবাই জোরে সোরে কোগা আমিন। আয় আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও। আমার বিলাল ভাইয়ের উপরে আরেকজন বেড়াওয়ালা ইষ্টজের সঙ্গে আল্লাহ বাতাইয়া দাও। সবাই জোরে সোরে কোগা আমিন। কিছু আছেন নাকি যুবক ভাইরা? আজকে মুসাফিরের দোয়া কিন্তু কবুল হইব, আর মসজিদও দিবেন সৌন্দর্য কিয়ামত পর্যন্ত থাকবো। হাজার হাজার টাকা মোবাইলে রিচার্জ করে শেষ করতেছে, এটা জমা থাকবে না, কিন্তু মসজিদও যা দিবেন এটাই কিন্তু জমা থাকবে। যুবক ভাইরা, যুবক অবস্থা কিছু ইবাদত করুন, বুড়ার অবস্থা কিন্তু সুযোগ পাইবেন। আসুন কোন যুবক ভাই, বেশি সময় কইব না, আপনাদের মসজিদই সৌন্দর্য টাইলস লাগিয়ে যাবো আপনাদের মসজিদ, মানে রোশনদান লাগবো আপনাদের মসজিদ। আছেন নাকি কোন যুবক ভাই? তার মানে লম্বা হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে। বেশি যদি হয়ে যায়, আমার কথাই ঠিক, তাহলে দুইজনে মিলে দিবেন 3500, তার কথা তার আছেন। মাশাআল্লাহ, নাম কি আপনার? জি, আমরা জোরে দেবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল করিম কি জিন্দাবাদ, আব্দুল করিম কি জিন্দাবাদ। আল্লাহ আব্দুল করিম ভাই রব্বুল আলামিন উনি এরকম চিন্তা করতে করলো, গরিব বেচারা মানুষ গো, অনেক কষ্ট করে ছেলে মেয়ে পালা পোষা করতেছে, হাজিরা কাম করে নিজের দিন যাপন করতেছে, কিন্তু সময় তো স্বার্থ তো কোলায় না। কিন্তু এই জায়গার মধ্যে এমন একটা অপশন আছে, নবীজি আমার ওই উহুদের বদরের ভিতরে যাওয়ার সময় বেশি বেশি করে জজবাত পয়দা করার জন্য, ইসলামের জন্য জিহাদ করার জন্য জজবাত করতে বলেছে, জিদ করতে বলেছে। তার মানে আল্লাহর নেক কামের মধ্যে জিদ করা ভালো জায়েজ আছে। এই দিকে খেয়াল করিয়া আমার করিম ভাই ওই ভাইকে অতিক্রম করে 100 টাকা দিয়েছে। অনেক কষ্ট হয়েছে মনে হয়, যদি থাকতো অবশ্যই 500 বলতো, কিন্তু ওনার ধানের বিনিময় চাললাম, অনেক কষ্ট পরিশ্রম করে দিন যাপন করতেছে। আল্লাহ গো, আমার করিম ভাইয়ের অন্তরটা তুমি মালামাল করে দিও। আল্লাহ তিনার ছেলে মেয়েদেরকে দীর্ঘ হায়াত দারাজ করে দিও, বেমার আজার থেকে হেফাজত করিও। মহাব্বতের বাবা মা, জননী মা যদি দুনিয়ায় জিন্দা আছে, দীর্ঘ হায়াত দারাজ করে দিও। আর যদি খবর বসে চলে যায়, অন্ধকার খবর মাওলা তুমি নূরের খবর বানাইয়া দাও। আল্লাহ তুমি নৈরাশ কইরো না, অগতির গতি নবী মুহাম্মদ, দুজাহানের বাদশাহ নবী আহমদ, দুজাহানের বাদশাহ নবী আহমদ। আমার যুবক ভাইয়েরা, আমি বলছি তৈবুর রহমান ভাই কোন জায়গায় আছে? আমার ভাই তৈবুর রহমান ভাই 2000 দিলে তো কবুল হইব না, 3200 টাকা দিতে লাগবে ওনার উপর দিয়ে দিবার হইলে। আল্লাহর ওয়াস্তে ফিগার হয়ে যাক, গালাই কমি করবেন না ইনশাআল্লাহ। কি তা না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৈবুর রহমান কি জিন্দাবাদ, তৈবুর রহমান কি জিন্দাবাদ। তৈবুর রহমান ভাই রব্বুল আলামিন যুবক সালাহুদ্দিন আইয়ুবীর মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো, হযরত হুসাইনের মতো, হযরত আলী আসগরের মতো কলিজা বানাইয়া পিছনে পিছনে দাঁড়ায় রয়েছে। অনেক কষ্ট হয়েছে। আল্লাহ আল্লাহ গো, আমি মুসাফিরের মুখের দিকে তাকাইয়া 1100 টাকা তার থেকে বেশি নিছি। আয় আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও। 3200 টাকা তোমার পবিত্র মসজিদের জন্য দান করলো। মাবুদ, অনেক কষ্ট তার, হয়তো এই দান দিতে হইবে। আল্লাহ তুমি তোমার রহমতের ভান্ডারে কোনো কমি নাই। তুমি ইচ্ছা করলে তোমার বান্দাকে এক রাতের মধ্যে
তুমি বাদশাকে গরিব বানাও আর ফকিরকে তুমি বাদশা বানাও, এমন কুদরত তুমি আল্লাহর হাতে রয়েছে। আমার ভাইকে 3 করোড় নয় 4 করোড় টাকার মালিক বানায়া দাও, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে তাদেরকে মৃত্যু করো না। মুহাব্বতের আব্বা আম্মার খেদমত করার তৌফিক দাও আয় আল্লাহ গো। মুহাব্বতের বাবা মা ছেলের পিছনে পিছনে হাত পাতিয়া ঘুরতে আছে কিঞ্চিত নেকির জন্য, আয় আল্লাহ সেই মুহাব্বতের বড় ভাইয়ের কথা মনে করিয়া মুরব্বী বাবা যারা যুবক মেয়েরা যারা মুহাব্বত করে অন্তর খুশি করিয়া তোমার পবিত্র ঘর নির্মাণের জন্য সৌন্দর্য করার জন্য দান করতে আছে আল্লাহ, আয় আল্লাহ তাদের দানের ওসিলায় তাদের জায়গাগুলি জান্নাতের মধ্যে সৌন্দর্য করে দিও। সবাই জুড়ে সুরে আমিন। এখন ভাই আসেন নাকি কেউ এনাকে অতিক্রম করার জন্য? আল্লাহর বান্দা কেউ আছেন? আল্লাহর হস্তে কেউ আসেননি? বহুত বড় হয়ে গেল নানি, আমার ভাষা বলছেন না। ইনাকে অতিক্রম করে কোন আল্লাহর জজবাতি বান্দা আছেন নাকি? হযরত বিলালের মতো, হযরত আবু বকর সিদ্দিকের মতো কেউ আছেন? হয়তো কষ্ট হইবে ভাই, কিন্তু এইটাই মানে কিয়ামত পর্যন্ত জারি থাকবো, সবটাই জারিয়া হয়ে থাকবো। আপনার টাকা আজকে দিলেন শেষ, মাশাআল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নাম কিটা? রমিজউদ্দিন ভাই রব্বুল আলামিন আমার সব যুবক ভাইদেরকে অতিক্রম করিয়া আল্লাহ কত সুন্দর জজবা তোমার দিলে পয়দা করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কিটা হয়েছে? আয় আল্লাহ আমার ভাই যারা রব্বুল আলামিন পবিত্র মসজিদের জন্য সব যুবক ভাইয়ের উপরে আমার ভাই বয়সস্থ হয়ে গিয়েছে, খবরের কথা মনে পড়ে গিয়েছে, কি জানি মৃত্যুর চিঠি এসে যায়, 3টা চিঠি মৃত্যুর আগে এসে যায়। মাথার চুল যদি সফেদ হয় মৃত্যুর চিঠি এসে গেল, দাড়ি যদি বগা হয়ে যায় মৃত্যুর চিঠি এসে গেল, টায়ার যদি লড়ে যায় মৃত্যুর চিঠি এসে গেল। আল্লাহ গো অন্ধকার কবরে মুহাব্বতের সন্তান সঙ্গে যাইবে না, মুহাব্বতের ভাই সঙ্গে যাইবে না, মুহাব্বতের বাবা মা সঙ্গে যাইবে না, মুহাব্বতের স্ত্রী সঙ্গে যাইবে না, শুধু নিজের নিজের আমল চলে যাইবে। ওই দিকে লক্ষ্য করিয়া আমার ভাই জানে 4000 টাকা, 4100 টাকা দান করে দিল। আল্লাহ দয়া করে মেহেরবানি করে কবুল করে নাও। আমার ভাই অনেক কষ্ট হইবে মাওলা, কোটি কোটি টাকার মালিক আমার ভাইকে বানায়া দাও। আমার ভাইয়ের ছেলেকে ইলম ও হিলিম দেয়া মাওলা দীর্ঘ হায়াত দারাজ করে দাও, ইলম ও হিলিম দেয়া সিনাটাকে ভরপুর করে দাও। আয় আল্লাহ যারা পরীক্ষা দিতেছে, আয় আল্লাহ তারা যদি পবিত্র ঘর, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হইছে আল্লাহর ঘর, মাদ্রাসা হইছে নবীর ঘর। আল্লাহ গো যারা তোমার ঘর সৌন্দর্য করার জন্য বানানোর জন্য মুক্ত হস্তে দান করতে আছে আল্লাহ দয়া করে তাদের জন্য জান্নাতের মধ্যে মওলা তুমি জায়গার ব্যবস্থা করে দিও। সবাই জুড়ে সুরে পড়ুক আমিন। আয় আল্লাহ আরো যদি কোনো ভাই আসুন আমার ভাইকে অতিক্রম করার জন্য, জজবাতি ভাই, কোন যুবক ভাই বা কোন বাবা যান যদি থাকে থাকুন, হয়তো আপনারা হাসতেছেন যে আপার আসাম থেকে আলী হোসেন রেজভী সাহেব এসে কিতা করতেছে, এই টাকা নিয়ে আমি পকেটে করে যাইব না, আপনাদের মসজিদে থাকবো। আল্লাহ তাবারক তাআলা কাল হাসরের ময়দানে আমার কিঞ্চিত পরিশ্রমের বিনিময় অবশ্যই কি জানি নাজাতের জরিয়া বানাইয়া দিব। এই জন্য আমি 3 ঘন্টা 4 ঘন্টা বকতেছি। আমার ভাইয়েরা কোন মুরব্বী বাবা যান থাকে যদি অন্ধকার কবরে কেউ যাবে না, মুহাব্বতের সন্তানকে লক্ষ টাকা দিয়ে ধুয়ে যাইবেন, ওনারা বিভিন্ন কাজকর্ম করে টাকা উড়াইয়া দিব, বিভিন্ন মনোরঞ্জন করে টাকা উড়াইয়া দিব। অন্ধকার কবরে কিন্তু সন্তান সঙ্গে যাইবে না, নিজের আমল চলে যাইব। আবু বকর সিদ্দিকের মতো কলিজা যদি কোনো ভাই বানাইতে পারে গো, তাহলে অবশ্যই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, বাবা মার দোয়া আল্লাহ কবুল করেন, মুসলিমের দোয়া আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ আমি একজন মুসাফির, আল্লাহ সর্বশেষে দোয়া করে দিব, মেহেরবানি করে সকলের দিলের বাসনা আল্লাহ তুমি পুরা করিও। সবাই জোরে সোরে হোক আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো কিছু বলে ভাই নাম বলা হয়নি। মাওলা গামছা দিয়ে অনেক টাকা পাঠিয়ে দিয়েছে। মাওলা দয়া করে মেহেরবানি করিয়া সকলের দান বরঙ্গনি কবুল করো। আয় আল্লাহ দানের ওসিলায় মাওলা সকলের বাড়িতে রহমতের ছায়া দান করে দাও, রুজি রোজগার বরকত দাও, ব্যবসা বাণিজ্য বরকত দাও। মাওলা তুমি নৈরাশ কইরো না। নৌকার ফাল তুলা দে, নৌকার ফাল তুলা দে, মুঝে হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নৌকার ফাল তুলা দে, আমায় হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নবী এলেন মায়া মেনার ঘরে, আসিলে হাজার নানি কাঁদিলে মুক্তা জরে। মদিনায় নবী এলেন মায়া মেনার ঘরে, আসিলে হাজার নানি কাঁদিলে মুক্তা জরে। হাজার মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। লোকার পাল ঝুলা দে, আমার হেলা করিস না। ছেড়ে দে লোকা যাব মদিনা, ছেড়ে দে লোকায় আমি যাব মদিনা। সেই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সেই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও যার মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। লোকার ফাল তুলা দে, মুঝে হেলা করিস না। ছেড়ে দে লোকায় আমি যাব মদিনা, ছেড়ে দে লোকায় আমি যাব মদিনা। জোরে সুরে গোটা সুবহানাল্লাহ, আরেকটু জোরে গোটা সুবহানাল্লাহ। জি 4,500 মাশাআল্লাহ, বহুত দেরি করে সৈদুল মিয়া একবারে না শানে তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সৈদুল মিয়া কি জিন্দাবাদ, সৈদুল মিয়া কি আল্লাহ। সৈদুল মিয়া কত সুন্দর নাম। মাওলা গো 4,500 টাকা আমার ভাইয়ের উপরে 500 টাকা দিয়ে দিয়েছে। মাবুদ গো আয় আল্লাহ মেহেরবানি করিয়া, আয় আল্লাহ আমার ভাইয়ের দিলের বাসনা পুরা করো। মাওলা নগদ দিয়েছে, তুমি সওয়াব দিতে মাওলা তুমি বাকি রাখো না। দয়া করে মেহেরবানি করে তো আমিন। কি দেখো কি দেখো আমিন। 5,000 দিতে নাম কি তার? জি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি আহমদ কি যুবক ভাই অতক্ষণ বসে বসে চিন্তা করতেছে সবাই বিয়ানে আমি সবার উপরে দেবো, আমার উপরে যেন কেউ থাকতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের সময় কিছু মাত্র আটা ছিল, এক টাইমের খানা। নবীজি যুদ্ধের জন্য কইছে কিছু তোমরা আমাদেরকে দাও। হযরত উমর বাসাতে গিয়েছে, বাসাতে যাইয়া নিজের সম্পত্তি আধা সম্পত্তি নিয়ে নবীর চরণে অর্পণ করে দিয়েছে। আবু বকর নিজের বাড়িতে যাইয়া বিবিকে বলে, বিবি গো কি আছে খাবার? বলে এক টাইমের আটা আছে, দ্বিতীয় কোনো নাই। আমার আবু বকর ওই এক টাইমের আটাকে 2 ভাগ করছেন, এক ভাগ নিজে পাকাইয়া রুটি বানাইয়া খাইছে, আর কিছু সংখ্যক আটা রুমালের মধ্যে বান্ধিয়া মানুষের সামনে দিয়ে গেলে লজ্জিত হবে মনে করে অন্য রাস্তা দিয়া নবীর দরবারে যায়, দেখাইয়া নিয়ে যায় না, কাপড়ের তলে করে নিয়ে যায়। নবী আমার বসা আছে, আটা গুলে নিয়ে গিয়েছে। এইবার আবু বকর যেই সময় আটা গুলে লাহাই করে যায় ওই জায়গায় দিয়েছে। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার রহমতুল লিল আলামিনের নিকট চলে যাও, কানের মধ্যে কানে কানে বলে আসো যে আমার আবু বকর সিদ্দিক 2টা রুটি হওয়ার মতো আটা নিয়ে আসছে। এই 2টা রুটির আটা গুলে যত দান
আছে সমস্ত দানের উপরে যেন রেখে দেয়। জোরে সুরে কথা সুবহানাল্লাহ। অন্তর দিয়া করেছে, এই জন্য আল্লাহ বলতেছে আবু বকরের অন্তরের দিকে আমি খুশি হয়ে গেছি। একটা দুইটা রুটির আটা গুলে এই সমস্ত